যা হোক, যে কথা বলছিলাম, সর্বসময় আল্লাহর কাছে মাপ চাইব। মাপ চাইব কার কাছে? মাফ করতে পারেন কে? একমাত্র আল্লাহ মাফ করতে পারেন। বিশ্বনবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আমরা যদি ইস্তিগফারকে লাজিম করে নেই, চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে, খাবার সময় যদি বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, বা আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এটা কি? আমি আল্লাহ তোমার কাছে আমার গুনার জন্য মাপ চাচ্ছি, এটা বলতে পারবো না? পারবো না? অনেক ব্যক্তির আমল ছিল সবসময় আল্লাহর কাছে মাপ চাইতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় মাপ চাইতো কার কাছে? আল্লাহর কাছে। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, সবসময় যে ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাপ চায়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার চলার পথে যত সংকীর্ণতা থাকুক, যত সংকীর্ণতা থাকুক না কেন, আল্লাহ তাআলা ওই সংকীর্ণতাটা তার জীবন থেকে দূর করে দিবে। যদি আমরা ইস্তিগফার সবসময় করি, আল্লাহ সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের চলার পথে সংকীর্ণতা, মানুষের কাছে সামাজিক সংকীর্ণতা, রিজিক রুজিতে সংকীর্ণতা, ব্যবসা আমার ভালো হয় না, সংকীর্ণতা, আবাদ আমি ভালো করতে পারি না, সংকীর্ণতা, শরীর আমার ভালো নয়, আমার সংকীর্ণতা। বিশ্বনবী বলেন, যদি ইস্তিগফারকে তোমরা সার্বক্ষণিক করতে পারো, তোমার সম্পূর্ণ সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, আজ দুশ্চিন্তার তো শেষ নাই। বোধহয় ভারত আক্রমণ করতে পারে, বোধহয় অমুক আক্রমণ করতে পারে, অমুক নেতা বোধহয় আমার উপরে ক্ষিপ্ত হবে, অমুকে বোধহয় আমার উপরে এইরকম করবে, এই যে দুশ্চিন্তা। নবীজি বললেন, যত দুশ্চিন্তা থাকুক না কেন, তুমি যদি ঈমান এনে ইস্তিগফার করতে পারো, সম্পূর্ণ দুশ্চিন্তা থেকে রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দিবে। তা আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চাই কি চাই না? এই জন্য আমাদের ইস্তিগফার দরকার। এই সময়ে কিছু কিছু আমল দরকার, সেই কথাগুলি আমি বিক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ যেন আমি সহ সকলকে তৌফিক দেয়, বলেন আমিন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, নবীজি শেষ কথা বলেন, তোমার রিজিকের সংকীর্ণতা, রিজিক রুজিতে তোমার অভাব, এই অভাবটা আল্লাহ পাক এমন ভাবে দূর করবেন তুমি চিন্তা কল্পনা করতে পারবে না। আল্লাহ পাক তোমাকে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি তুমি ইস্তিগফারকে লাজিম করে নিতে পারো, সব সময় যদি ইস্তিগফার করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, তার জীবনের ইতিহাস লেখা হয়েছে এরকম, সে সারা রাত সারাদিন রুটি বানাতো, রাতের বেলায় রুটি বানাতো, দিনের বেলা কিছুক্ষণ ঘুমাতো, আবার বিকাল থেকে, অনেকে দোকান করে না, বিকাল থেকে রুটি দোকান করে রাত পর্যন্ত, সকাল থেকে ঘুমায়, তো রুটির দোকান করতো। আর সব সময় বলতো আস্তাগফিরুল্লাহ, রুটির ঠেলা দিতেও আস্তাগফিরুল্লাহ, বেলানে দিক নিয়ে আসতেও আস্তাগফিরুল্লাহ, রুটি হয়ে গেলে আগুন দিত আস্তাগফিরুল্লাহ, তারপরে উল্টা তো আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর অর্থ কি বলেন তো? আমি আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে বলেন মাপ চাচ্ছি, এই কথাটা বলতো। আর বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে, সেটা আপনারা অনেকে জানেন মনে হয়, জানেন না? সাইয়্যিদুল ইস্তিগফার বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। এইটা মাগরিবের পরে আর ফজরের পরে পড়বেন। কয়বার? 2 বার।
বিশ্বনবী বলেন এই ইস্তেগফার যারা মাগরিবের পরে পড়বে, ওই রাতে যদি মৃত্যু হয় বেলা ডোবার আগে, বেলা ওঠার আগে, মাগরিবের পরে পড়লো বেলা ওঠার আগে যদি ওর মৃত্যু হয়, নবীজি নিজে বলেন আমি সাক্ষী দিচ্ছি সে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তেগফার, এটা মুখস্থ করে নেবেন। আজকে আমাদের হুজুরের কাছে বই আছে, আমারও লেখা বই আছে, কিছু আনি নাই, তো ওইখানে এই সাইয়্যিদুল ইস্তেগফার আছে, এটা আপনারা দেখে নেবেন। কখন কখন পড়বেন বলেন তো? মাগরিবের পরে, ফজরের পরে পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন যারা ফজরের নামাজের পরে পড়বে, আর ওই লোকটি যদি বেলা ডোবার আগে মারা যায়, তার মানে দিনের বেলায় মারা যায়, আমি নবী সাক্ষ্য দিচ্ছি ফাহুয়া আহলুল জান্নাহ, সে অবশ্যই জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এটা। তো যা হোক, যে কথা বলছিলাম, ওই রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতো, যত চিন্তা ভাবনা সব দূর হয়ে গেছে তার, যত রকমের সংকীর্ণতা দূর হয়ে গেছে তার, যত রকমের ফরিয়াদ আল্লাহর কাছে করতো সব কবুল হয়ে গেছে তার। বৎসর খানেক হয়, একটা বিষয়ে তার দোয়া, আল্লাহ এই যুগে একজন বড় ইমাম, সকল ইমামের শেষ ইমাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বলতেন আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার একটু দেখা দরকার, আমি ওই ইমামকে দেখতে চাই, আমাকে দেখা করায় দাও। রুটির দোকান করে বেচারা, বিকাল থেকে সারা রাত যাবে কোথায়? আল্লাহর কি ইচ্ছা, কিতাবে লেখে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন পার্শ্বে একটা মসজিদে আসছে, খুব ঠান্ডা, তো ঠান্ডা খুব, উনি করছেন কি ওই ঠান্ডার চোটে মসজিদে থাকতে না পেরে এই রুটিওয়ালা বলছে, ভাই তোমার রুটির এই আগুনের চুলার কাছে আমি একটু কিছুক্ষণ থাকতে চাই, একটু গরম নিতে চাই, ইস্তেফাদা নিতে চাই, গরম নিতে চাই, তুমি কি একটু আমার জন্য রাজি হবে? আলহামদুলিল্লাহ, হন এখানে থাকেন। তো দেখে যে রুটি দেয়, আস্তাগফিরুল্লাহ, রুটি আগুনে দেয়, আস্তাগফিরুল্লাহ, আবার আটা দেয়, আস্তাগফিরুল্লাহ, আবার বেলান দিয়ে ঠেলা দেয়, আস্তাগফিরুল্লাহ। হতে হতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা তুমি এত আস্তাগফিরুল্লাহ কও, তো তোমার কি ফায়দা হয়? কই আমার সব ফায়দা হয়, খালি একটা বাদে। কি? বলে আমার রিজিকে আল্লাহ তাআলা বড় কোষাদা দিয়ে দিয়েছেন, সংকীর্ণতা নাই, অভাব নাই আমার, আমি যে কোনো বিপদে পড়ি, আমার এই জন্য এর দ্বারা আল্লাহ বিপদ দূর করে দেয়। আমি যা দোয়া করি আল্লাহর কাছে, সব দোয়া আল্লাহ আমার কবুল করে, কিন্তু 1 বছর হয়ে গেল একটা দোয়া কবুল হচ্ছে না। এই যুগের যিনি একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি বলতেছি আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একটু দেখা করাই দাও, আল্লাহ এটা এখনো কবুল করেনি। কথাটা বুঝলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ঠিক রাখতে পারেন নাই, হাউমা করে কেঁদে দিয়েছেন। কেঁদে দিয়ে বলছেন, বাবারে ও রুটিওয়ালা, ও ইস্তেগফার পড়নেওয়ালা, শোনো শোনো, আমি আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার দোয়া এটাও আল্লাহ কবুল করেছেন। তোমার দোকানের সামনে তুমি যে রুটি ভাজো, এই আগুনের সামনে আমি আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেছি। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব কি পড়ব না? ইনশাআল্লাহ পড়ব। এতে ফায়দা আছে, লাভ আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর বান্দা যদি তওবা করি, ইস্তেগফার করি, লাভ কি হবে? আল্লাহর বান্দা লাভ অনেক আছে, তার মধ্যে একটা লাভ, এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সাহাবী এবং আল্লাহর হাবিবের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র জবানে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা জিনিস দিয়েছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ সেই জিনিসটি আর পৃথিবীতে নাই, ওই কারণে আল্লাহ পাক গজব দেন না।
তিনি হলেন আমার রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন পৃথিবীতে ছিলেন এইখানে কোনদিন তার কারণে আল্লাহ পাক গজব দেন নাই। বলি সুবহানাল্লাহ। নবীর কারণে গজব হয় নাই, কারণ নবী হলো রহমতের নবী। বলি সুবহানাল্লাহ। আর একটা কি, আল্লাহর হাবিব বলেছেন মানুষ যদি ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলার গজব থেকে বান্দা বাঁচতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে সেই কথা বলেন, মা ওয়া মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু লিউআযযিবাহুম। ও নবী, আপনার এই উম্মতদেরকে আল্লাহ পাক কোনো গজব দিবেন না, আযাব দিবেন না, শাস্তি দিবেন না। ওয়া আনতা ফীহিম, যতদিন আপনি তাদের মাঝে বিদ্যমান, যতদিন আপনি আছেন, এই কারণেই আপনার উম্মতের উপরে কোনো গজব দিবেন না। কে? আল্লাহ। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম, আর আল্লাহ তাআলা শাস্তি দিবেন না আপনার উম্মতকে। ওয়া হুম ইস্তাগফিরুন, যদি আপনার উম্মতেরা গুনাহ করার পরে ইস্তেগফার করে মাপ চায় আমার কাছে। কার কাছে মাপ চায়? আল্লাহর কাছে। এই জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইব। কার কাছে মাপ চাইব? আল্লাহর কাছে। অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। হাদিস শরীফে আসছে মাপ তিনটা জিনিস। একটা হলো খাঁটিভাবে তওবা করে ফিরে আসতে হবে, অঙ্গীকার করতে হবে যা গুনাহ করতাম আর করব না, যেটাই থাকুক, যেই গুনাহই থাকুক এই গুনাহ আর করব না, একটা অঙ্গীকার। আর ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে সেটা একাগ্র চিত্তে চাইতে হবে যে আল্লাহ, খুব কাকুতি মিনতির সঙ্গে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আর ৩ নম্বর, ওয়াদা দিতে হবে ভবিষ্যতে এমন কোন গুনার কাজে আর সামনে পা বাড়াবো না। আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইহি, এই রকম যদি তওবা সে করে তার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। যে কোনো গুনাহ হোক না কেন মাফ করে দিবেন। সহিহ বুখারীতে আসছে, বনী ইসরাইলের একটা লোক ছিল, সে ৯৯টা খুন করেছে। করার পরে এক আল্লাহওয়ালার কাছে যে বলছে আমি তো এত অপরাধ করেছি, আমার কি মাপ আছে? শোনার পরে সে আল্লাহওয়ালা বলছে এত খুন করেছো, তোমার মাপ হবে? তা মনে মনে চিন্তা করলো মাপ যদি হবেই না যখন, তো আর ৯৯ থেকে কি ১০০টাই পুরাই ওকে মার দিছে। কি করেছে? ওকে মেরে দিছে। দেওয়ার পরে খুব অনুতপ্ত যে আল্লাহ, গুনাহ একটু কম ছিল আর তো বেশি হলো। একজনকে বলছে ভাই আমার কোনো মাপ আছে? বলছে অমুক জায়গায় একটা লোক আছে, সে হয়তো বা তোমার একটা তার সোহবত ভালো মানুষের সোহবত নেওয়া, ওখানে গেলে হতে পারে, ওখানে রাস্তা নিয়েছে। হাদিস শরীফে আসছে বুখারীতে, মাঝ পথে গেছে, আজরাইল হাজির, জান কবজ করবে। তো হাদিস শরীফে আসছে ফাসাবাকা, সে একটু সামনের দিকে চলে গেছে, জান কবজ করবে, সামনের দিকে একটু আগায় গেছে, এরকম ঠেলে গেছে। তো এখন আযাবের ফেরেশতা কয় আমি করব, এই ১০০টা খুন করেছে। রহমতের ফেরেশতা কয় না, অনুতপ্ত হইয়া তওবা করার নিয়তে সামনের দিকে আগুয়ান হয়েছে, আমি রহমতের ফেরেশতা তার জান কবজ করব। দুইজনের ঝগড়া। রহমতের ফেরেশতাও জান কবজ করবে, গজবের ফেরেশতাও জান কবজ করবে। গজবের ফেরেশতা যদি জান কবজ করে ঠিকানা কোথায়? জাহান্নাম। আর রহমতের ফেরেশতা যদি জান কবজ করে জান্নাত। আল্লাহ পাক এরপরে ইঙ্গিত করলেন, দেখো ওই বাড়ির থেকে আসছে কত দূর আর বাকি আছে কত দূর, দেখো কোনটা বেশি, সে আগে আসছে বেশি না ওইদিকে বেশি। তো ওই যে একটু আগায় গেছিল,
মাপে দেখা গেছে যে সে আগায় আসছে বেশি, অল্প আর জায়গা আছে। বলছে যে রহমতের ফেরেশতাই তার জান কবজ করলো। বোঝা গেল তওবা করেছিল। খুন করার পরেও যদি খালেস ভাবে তওবা করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনার পরে তিনি প্রমাণ করেছেন যত গুনাহই থাক না কেন, বান্দা যদি ইখলাসের সঙ্গে তওবা করে, রব্বুল আলামিন সব গুনাহ তার মাফ করে দেয়। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে মাপ চাও। কার কাছে মাপ চাবেন? না মাজারে যাবেন? আমাকে এক লোক বলতেছে, হুজুর আমার এই মিলটা চলে না, একটু আজমির যেতে চাচ্ছি। কেন? আজমিরের বাবার বহুত ক্ষমতা। নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে আজমিরের বাবার বহুত ক্ষমতা, তার মানে আমার আল্লাহর ক্ষমতার চাইতেও বেশি। তাই হচ্ছে না? আল্লাহ তো সবসময় আপনার সব জায়গায় আছে, আপনার একবারে নিকটে আল্লাহর কুদরত। আল্লাহ যদিও আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, আল্লাহ আসমানে সমাসীন। আল্লাহ কেমন? আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের ধারণা খারাপ। আজকে ফজরের নামাজ পড়ে একজনকে জিজ্ঞাসা করতেছি, একজন জিজ্ঞাসা করলো আমার সামনে, বলছে আল্লাহ কিরকম? আল্লাহ নিরাকার। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহ নিরাকার। নিরাকার কি? পানির কোনো নিজস্ব আকার নাই। পানি যদি আপনি একটা বোতলে খাড়া করে এই পর্যন্ত খাড়া হবে, আবার পাতাল দিকে যদি দেন পাতাল দিকে চলে যাবে, নিজস্ব কোনো আকার নাই। যদি বলেন আল্লাহ নিরাকার, তাহলে আপনার কথা হয়ে গেল আল্লাহ পানির মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ কি পানির মতো? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো পৃথিবীতে কোনো জিনিসই নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহর কোনো সাদৃশ্য মানুষের জেহেনে নাই, দিতেও পারবে না। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কেমন? আল্লাহ পাকই ভালো জানেন। তবে আল্লাহ পাক আল্লাহর মতো। তিনি আকারেরও আল্লাহ, নিরাকারেরও আল্লাহ। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর আকার থাকলেও এই আকার কেমন আমাদের জানা নাই। আল্লাহ আল্লাহর মতো এমন একটা স্বচ্ছ ধারণা এই তাওহীদ হিসাবে আমাদের থাকতে হবে, না হলে কিন্তু এটাও শিরক হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আজ থেকে বলবো আল্লাহ কেমন? আল্লাহর মতো। আল্লাহ কার মতো? লাইসা কামিসলিহি শাই। কোন জিনিস, পাহাড়, সাগর, নদী, এই পৃথিবী, আসমান, জমিন, ফেরেশতা, মানুষ, আরো যত আছে, কারো মতোই না। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। এই ধারণাটা অনেকেরই নাই। আপনারা বলবেন, কথাটা মানুষের কাছে যা শোনেন একটু বলতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন, যা আমার পক্ষ থেকে একটি আয়াত শোনো, তোমরা অন্য মানুষের কাছে সেটা বলে দিবে। পারবেন না বলতে? পারবেন না বলতে? আমাদের তো অনেক কিছু লাগে। এক সাহাবী, এখনো সাহাবী হয় নাই, ইয়ামন থেকে আসছেন। তো ইয়ামন থেকে আসছেন উনি। আসার পরে উনি ইয়ামনের হচ্ছে একজন নেতা। মক্কায় আসলে, মক্কায় বাজারে আসলেই কাফেররা বলছে যে ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর কাছে গেলে জাদু জাদু লাগাই দিয়া হয়তো ঠিক করে ফেলবে। বলছে যে এত বড় খারাপ লোক নাই, এর মতো খারাপ লোক নাই, খবরদার জাদু করে ফেলবে, যেও না। তো ওই লোক বলছে, আমেরে দৌসি তার নাম। তো বলছে যে আমি হঠাৎ করে তার সামনে যে দেখেই, চেহারা দেখেই মনে করেছি এই লোকই হবে। তার চেহারা দেখলেই মানুষ একটা জান্নাতের শুভ সংবাদ পেয়ে যেত। চেহারা দেখলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় পেয়ে যেত। সুবহানাল্লাহ। এমন চেহারা ছিল আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবকে দেখে আমেরে দৌসি বলতেছে, হুজুর মনে হয় আপনি হবেন সেই। ওটা মক্কার মানুষ আমাকে বলতেছে যে আপনি নাকি জাদু করেন, এই করেন, সেই করেন। উনি বলেন, নাউজুবিল্লাহ, আমি জাদু করি না। আল্লাহ পাক আমাকে রসুল করেছেন। আমি আল্লাহর কোরআন এবং সুন্নাহ মানুষদেরকে বলি। আমি এক্ষুনি আগে একটা আয়াত নাজিল হয়েছে আপনাকে শুনাই।
উনি সূরা ইখলাস শোনালেন। কোন সূরা বলেন? সূরা ইখলাস। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আল্লাহর নবী বলেন যদি কেউ একবার পাঠ করে ইখলাসের সঙ্গে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত হয়। 2 বার যদি পড়ে 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত হয়। আর যদি 3 বার তেলাওয়াত করে পুরা কোরআন তেলাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ থেকে শুয়ে শুয়ে সূরা ইখলাস আপনারা ইনশাআল্লাহ, আমি সহজন আল্লাহ কবুল করেন, 3 বার করে পাঠ করব। কয়বার করে? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরা ইখলাস কয়বার পড়বেন? 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে ইনশাআল্লাহ। আপনারা মা বোনদেরকে কথাটা বলে দিবেন। সূরা ইখলাস পড়েছে, ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিচ্ছু লাগেনি। তো আল্লাহ নবীর সঙ্গে ঈমান আনার পরে আর কিচ্ছু প্রশ্ন করেনি যে হুজুর আমি কি করব। আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার থেকে যা জানবে মানুষদেরকে দাওয়াত দিবে। কি করবেন? দাওয়াত দিবেন। আল্লাহ নবী বলছেন হুজুর আমার ওইখানে তো সব কাফের, আমাকে কি মেরে ফেলে নাকি? আপনি একটু আমাদেরকে দোয়া করে দেন। তো নবীজি দোয়া করলেন। আল্লাহ বললেন যে একটা বুজুর্গি যেন আল্লাহ দান করে, একটা আলামত যেন দান করে, যেন তারা হেদায়েত পায়। তো আল্লাহ তাকে একটা বুজুর্গি দাও। তো উনি বলছেন যে ইতিহাসে লিখেছে উনি যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন ইয়ামনে গেছে, যাওয়ার পরে দেখেন যে তার কপাল থেকে মনে হয় 10 ব্যাটারির চাইতে একটা বিরাট আলো বের হয়ে যাচ্ছে। মানুষজন তো হতবাক করে। রাতের বেলা সেই সময় ছোট্ট একটু ওই যে সলতা দিয়ে বাতি জ্বালাতো, আর কোনো এরকম লাইট ছিল না। এরকম লাইট কেন? কে লোক? তো উনি এই শোরগোল শুনে বলেন আল্লাহ এইটা আমার থেকে দূর করে দাও, এরা যদি পাথর মারতে লাগে তা আমার মাথা ফেটে ফেলবে, আল্লাহ অন্য জায়গায় দাও। তো ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠিতে আলো হলো, সবাই দেখলো যে আমাদের আমির সেই দূষী, অতএব কারণে সে এইরকম কেন? তো বললো যে আমি মক্কায় গেছিলাম, এক নুরানি চেহারা জান্নাতি মানুষকে দেখলাম, তার কাছে ঈমান নিয়ে আসছি, উনি আমাকে দাওয়াত দিতে বলছেন, তোমাদের জন্য আমি দাওয়াত নিয়ে আসছি, তোমরা একটি কালেমা যদি মেনে নিতে পারো জান্নাতের ফয়সালা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু হারামাল্লাহু আলাইহিন নার, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার ইখলাসের সঙ্গে পড়তে পারে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। ওই মজলিসে অনেকেই মুসলমান হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা ওই দিন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আসছে দেখেন আমাদের তো অনেক কিছু লাগে, এই লাগে সেই লাগে, অনেক কিছু বলা লাগে, আল্লাহর ইয়াকিনই আসে না, আল্লাহর কি বলে তাওহীদের বিশ্বাসই আসে না, রসুলের দ্বীনের উপরে, রসুলের সুন্নাতের উপরে আমরা আমলে করতে চাই না। শুনি 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 জীবন ভর শুনলাম। আর সাহাবাদের নিয়ম ছিল এক কথা শুনেছে মুসলমান, ওইটাই মানুষদেরকে দাওয়াত। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দাওয়াতটা দিবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত, জিকিরের দাওয়াত, কোরআন তেলাওয়াতের দাওয়াত, এই দাওয়াতগুলি দিবেন, এইটা আপনার লাভ হবে। হাদিস শরীফে আসছে যদি আপনি এই কাউকে দাওয়াত দেন, এই সে যদি মেনে নেয় জীবন ভর আমল করবে, সব সওয়াবের 1 ভাগ, তার কম হবে না, অনুরূপ সওয়াব আপনার নামে আল্লাহ পাক দান করবেন। আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? আচ্ছা মনে করেন মানলই না, দাওয়াত দিলেন মানলই না, তাহলে কি? আল্লাহ বলেন আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও নবী ওই কাফেরদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, আবু জাহেলের মতো যারা কাফের তারা ঈমান আনবে না। তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফে লিখেছে আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বুঝাইছেন নবী আপনি যদি দাওয়াত দেন তারা মানবে না, কিন্তু আপনি জেনে রাখুন আপনার
উপকার হবে না এমন নয়, আপনার উপকার এই দাওয়াত দেওয়ার কারণে নিশ্চিত হবে। আপনি দাওয়াত দিলেন, মানলো না, কিন্তু আপনার লাভ আছেই, আপনার লাভ হবেই ইনশাআল্লাহ। কারণ একটা উদাহরণ দেয় অনেক জায়গায়, একটা মিসাল দেয়, উদাহরণ দেয় যে অনেক জায়গায় আমাদের দেশে এখন বিয়ে শাদীর জন্য মেহেন্দি বাটে। যতই রকমের থাকুক, অনেক সময় শহরে মেহেদি দেয়, মেহেদি দেয় না, মেহেদি বাটে, বেটে নেয় গরিব মানুষের কাছ থেকে। হঠাৎ করে আল্লাহর ইচ্ছা আমাদের যশোর না বরিশালে এই 2 বছর আগে বিয়ের অনুষ্ঠানে বর আসছে, সব আসছে। বর আসার পরে 8 ঘন্টা পরে মেয়ে মারা গেছে। বিয়ে হবে? এরকম হতে পারে। তো কথার কথা, ওই যে বিয়ে হলোই না, মেহেন্দি বেটে নিছে, ওই মেহেন্দি এখনো হাতে অনেকেই লাগায় নাই। রাতের বেলা যদি মেয়ে মারা যায়, আর ওই মেহেন্দি কেউ গায়ে লাগাবে না। কিন্তু যিনি বাটলেন তার কি হলো? তার হাত লাল। কেউ মানুক আর না মানুক, আপনি দাওয়াত দিলেন, ইনশাআল্লাহ এই ফায়দা আপনি পাবেন। এটা কে দিবে? আল্লাহ দিবে। এজন্য আমরা কথা বলি, আল্লাহ পাক যেন এই ওসিলায় আমাদেরকেও নেক আমলের তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা ইস্তেগফার গুনার পরে যদি করতে পারেন, প্রকৃত ঈমান যদি আল্লাহর উপরে বিশ্বাস যদি আনতে পারেন, তাহলে হবে কি? আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা সাইয়্যাতিহিম, এই তওবা ইস্তেগফারকারীদের সমস্ত গুনাহ হাসানাত, নেকির দ্বারা। সুবহানাল্লাহ। আপনি তওবা করলেন, গুনাহ করেছেন, তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, গুনার পথে আর গেলেন না, প্রকৃত ঈমানদার হলেন, প্রকৃত আমলকারী হলেন, প্রকৃত তওবার উপরে বহাল থাকলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ শুধু আপনার গুনাহ মাফ করে দিবেন তা নয়, আল্লাহ ওয়াদা দেন, বান্দা তোমার গুনাহগুলি আমি সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাপ চাইব, তওবা করব, ইস্তেগফার করব। কার কাছে? আল্লাহর কাছে। কারণ এটা হলো ইস্তেগফার চাওয়া ঈমানের আলামত। ঈমানের আলামত, ঈমানটা হলো সব থেকে বড় মূল্যবান জিনিস। ঈমানের সঙ্গে যারা ছিলেন তারা বিজয়ী হয়েছেন, কামিয়াবি হয়েছেন, সফলতা হয়েছেন। আমরা সবাই জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। পৃথিবীতে যখন আসলেন, মার পেটে 6 মাস, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এতিমই এতিম জন্মগ্রহণ করলো। মা দুঃখ ভারাক্রান্ত অন্তর, বাপ থাকলে খুশি হতো কেউ নাই। দাদা দায়িত্ব নিল, কিছুদিন পরে দাদা গেল, মাও চলে গেল, চাচা দায়িত্ব নিয়েছিল, চাচাও গেল, সব পৃথিবীর থেকে চলে গেল। আমার নবী মক্কায় এতিম, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনো অন্যায় করেন নাই, কারু ক্ষতি করেন নাই। এই মক্কার মানুষ তাকে তাড়িয়ে দিবে, তাকে মেরে ফেলবে, নানান রকমের ষড়যন্ত্র সবাই জানেন ইতিহাস। সংক্ষেপ করে বলি, আল্লাহ পাক নির্দেশ দিলেন, হিজরত করে তুমি চলে যাও মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জীবনে গেছিলাম গারে সুরে। প্রথম উনি মদিনায় যাওয়ার আগে গারে সুরে গেলেন, গারে সুরের মধ্যে ঢুকে আছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ আন্নাহুম নাজারু ইলা কাদামিহি, ওই কাফেররা আসছে এখানে গুহার ধারে, ওরা যদি ওদের পায়ের দিকে দেখে তা আমাদেরকে পেয়ে যাবে। নবীজি বললেন, ইয়া আবা বকরেন মা জান্নুকা ইয়া আবা বকরেন বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। এ আবু বকর, এই 2 জন, আমি আর তুমি, আমাদের সম্পর্কে তোমার কি ধারণা?
আল্লাহু সালিসুহুমা, এই দুইজনের হেফাজতকারী তৃতীয় জন আল্লাহ, তিনি আমাদের হেফাজতকারী, তিনি আমাদের সাথে আছেন। এই ইয়াকিনের কারণে, ঈমানের কারণে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। এই ঈমানের বলিয়ান ছিল, ইয়াকিন ছিল। আমাদেরও ইয়াকিন থাকতে হবে। আমাদের জীবনের গুনাহ থাকলে আমাদের গুনাহ মাফ করবেন কে? আমাদের অপরাধ থাকলে ক্ষমা করবেন কে? একমাত্র ক্ষমাকারী কে? আল্লাহ। এর উপরে দৃঢ় থেকে আমরা যদি সামনেতে আগাতে পারি, ইনশাআল্লাহ এই জীবনেই আমরা মাফি পেয়ে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর রহমতের দিকে আমরা মৃত্যুবরণ করে যেতে পারবো। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জানি হযরত ইউনূস নবীউন আলাইহিস সালাম, তার সমাজের মানুষরা একেবারে ইউনূস আলাইহিস সালামকে মানে না। তারপরে ইউনূস আলাইহিস সালাম বললেন, গজব আসবে তোমরা যদি না মানো। ওরা জানতো নবীর কথা সত্য, আল্লাহর নবী সত্য কথা বলেছে, গজব আসবে। তারা সবাই ইস্তেগফার করলো। আপনারা জানেন ইতিহাস, মাঠে গেল, বাচ্চা কাচ্চা নিয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর গজব ইস্তেগফারের কারণে আসলো না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, না এই সমাজে আর থাকবো না। উনি পালাতে লাগলেন, বাস নৌকায় উঠলেন, নৌকা ডুবতে লাগলো। আপনারা জানেন অনেক কথা আছে তাফসীরে, সেদিন দেখতেছিলাম তাফসীরে ইবনে কাসিরে অনেক ঘটনা লিখেছে। ওই ইউনূস আলাইহিস সালাম এই মাছে তারা লটারি করলো, লটারিতে তার নামই উঠলো। এবার উনি দেখলেন যে একের কি কোনো বুদ্ধি নাই, উনি নিরুপায় হয়ে আল্লাহর রহমতের আশাধারী ছিল, উনি নদীতে ঝাঁপ দিছে। কেউ বলছেন যে কাপড় টাপড় জড়ায়া অথবা কাপড় শরীরে জামা কাপড় খুলে নদীতে ঝাঁপ দিছে যাতে না ডোবে। ওরে আল্লাহ, ভূমধ্য সাগর থেকে এক বিশাল মাছ, আল্লাহ বলছেন এই মাছকে গিলে ফেলো, এই মাছ তুমি গিলে ফেলো। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো মাছের পেটে। আল্লাহ পাকের একটা বাণী হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছিলেন, বলেন সেটা একবার আমরা বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম ঈমান আনছিলেন কার উপরে? আল্লাহর উপরে। তিনি আশাধারী ছিলেন। উনি মাজারে যায় নাই, কোনো জায়গায় যায় নাই, কারো কাছে যায় নাই, গেছেন আল্লাহর রহমতের কাছে, আল্লাহর কাছে আশাদারী হয়ে তওবা করেছেন। তাফসীরে ইবনে কাসিরে লিখেছেন, অন্ধকারের মধ্যে ছিল, পানির মধ্যে অন্ধকার, রাত ছিল অন্ধকার, সবই সাগরের এই গভীরে আর মাছের পেটের মধ্যে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যাখ্যায় লিখেছেন 3 দিন ছিলেন মাছের পেটে, আর এক রাওয়ায়াতে আসছে 7 দিন ছিলেন, আর এক বর্ণনায় আসছে হাদিস শরীফে 40 দিন মাছের পেটে ছিলেন। মাছ বোধহয় হজম করতে পারছিল। কি কারণে? আল্লাহর উপরে তার বিশ্বাস, আল্লাহর উপরে তার ঈমান। হেফাজত করবেন কে? মাছ পারিছে কিছু করতে? করেনি, পারেনি। মাছের ভিতরে কিছু ঢুকলে মাছ বোধহয় হজম করতে জানে না। হ্যাঁ, আল্লাহ যদি হজম করার নির্দেশ না দেয়, মাছের বাবার ক্ষমতা আছে? পারে না। বেঁচে গেলেন ঈমানের কারণে, আল্লাহর উপরে আস্থার কারণে, তাসবির কারণে। তাফসীরে জালালাইন ইবনে কাসিরে লিখেছে, হযরত ইউনূস আলাইহিস সালাম ওখানে গিয়েও সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, ওই মাছের পেটে নামাজ বাদ দেন নাই। বলি সুবহানাল্লাহ। আর আমরা ছোট্ট ছোট্ট একটু কারণে অজুহাতে নামাজ বাদ দিয়ে দেই। চলবে? চলবে না, এটা চলবে না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ তার বিরুদ্ধে, মা বিরুদ্ধে, গোটা জাতি বিরুদ্ধে, ইনি কিছুতেই তাওহীদকে ছাড়বেন না। বাপ বলে একটু ছাড় দাও, মা বলে একটু ছাড় দাও, কি হবে, একটু তুমি মানো, আমরা তোমারটা মানি না। উনি একেবারে সবগুলা কুড়েল দিয়ে ভাঙ্গা বড়টার ঘাড়ে দিয়ে দিছেন। বলছে কে মারছে? বলছে বড়টা জিজ্ঞাসা করো। হ্যাঁ, ও তো কথা বলতে পারে না। কই যে কথা বলতে পারে না তোমাদের কি উপকার করবে তার ইবাদত করো। যুক্তি কিনা বলেন? বোঝেন নাই কথা? একটু সংক্ষেপ করছি, হুজুর এক মিনিট এসে যাবেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ পরামর্শ দিলে আগুনে পড়া হয়, কে আর রাখা যাবে না কিছু। আমরা নামাজ পড়ি বলে কি বলি, তাহলে ঠিক আছে,
সবাই ওযু রাখবেন, হুজুর রওনা দিয়েছেন, কয়েক মিনিট সময় লাগবে, আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সংক্ষেপ কথা, আগুন জ্বালানো হলো। কি আগুনের সীসা, 120 হাত খড়ির উচ্চতা। আগুন এমন, পাখিগুলো অনেক দূরের থেকে আসে, যায় দূরে ঝাঁপায় পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ, একমাত্র তৌহিদ মানি তোমার ইব্রাহিম, আর তাকে এরকম আগুনই পড়াবে? আল্লাহ, আমরা বাতাসের ফেরেশতা, ক্ষমতা দাও, একেবারে আগুন সব নিয়ে যে উড়াইয়া সাগরে ফেলে দেয়। বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নেই, ইব্রাহিম আসে বললে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তোমাদেরকে এত পাওয়ার দিয়েছেন, যে আল্লাহ আগুনকে পাওয়ার দিয়েছেন, সে আল্লাহ তো আমাকে দেখেন। সুবহানাল্লাহ। আস্থা বিশ্বাস কার উপরে? আমাদের আস্থা বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আল্লাহ ছোট্ট একটা নোটিশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস কার উপরে? ইয়াকিন কার উপরে? ঈমান কার উপরে? হেফাজত কে করতে পারেন? বাঁচাতে কে পারেন? উনি দুনিয়ার বাপ মা সরকার ক্ষমতা কারু কাছে উনি কারু আস্থায় বিশ্বাস করেননি। আল্লাহ বললেন, ইব্রাহিমের জন্য আগুন, তুমি ঠান্ডা হও। তাফসীরে দেখলাম এই আয়াতের পরে যদি সালামা শব্দটা আল্লাহ না বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বরফ হয়ে যেত। সালামা বলার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন নাতিশীতোষ্ণ, অর্থাৎ একেবারে এয়ার কন্ডিশন হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। 7 দিন বা 40 দিন বা 3 দিন আগুনের মধ্যে তিনি ছিলেন। বের হয়ে যখন আসতেছেন, শুধু হাত পা বাঁধা ছিল, এটা পুড়ে গেছে, ওনার শরীরে জামা কাপড় পরেনি। উনি হাসতে হাসতে আসতেছেন আর বলতেছেন, এই কয়েকদিন আমি জান্নাতের মধ্যে ছিলাম। আমরা বাহ্যিক দেখতেছি আগুন, কিন্তু যিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত তিনি কি বলেন? জান্নাত। এইরকমই আল্লাহর প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে কেউ যদি বিপদেও পড়ে, অন্যরা বিপদ দেখবে, তার জন্য ওই বিপদের মধ্যে আল্লাহ রাখবেন স্বয়ং জান্নাত। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা আল্লাহর উপরে আস্থা রাখতেন, বিশ্বাস রাখতেন, তাওয়াক্কুল রাখতেন। কার উপরে? বিপদে পড়লে আমরা কার উপরে তাওয়াক্কুল রাখবো? রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা একটু আল্লাহকে হাত তুলে দেখাই দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ যাদের ওযু নাই, ওযু ছাড়া কিন্তু নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা ওযু করে নামাজ পড়ার কথা বলেছে। কোনো মানুষের ওযু যদি না থাকে তিনি নামাজে দাঁড়াবেন না। আমাদের ইমাম আজম আবু হানিফা বলেছেন, ওযু ছাড়া নামাজে দাঁড়া, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা, সে কাফের হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য ওযু দরকার। ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম। ওযু করতে হবে। যাদের ওযু নাই ওযু করে নেবেন। এক্ষুনি আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। এক্ষুনি আজান হবে। হুজুর এসে আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়বেন। তবে আপনাদেরকে বলবো, আমরা ফুরফুরা শরীফের সঙ্গে থাকি, আছি। কেন আছি? এনারা সবসময় মানুষকে ইমানির কথা বলেন আর ইমানির পরিবেশের কথা বলেন। কারণ পরিবেশটা দরকার আছে। আল্লাহর কোরআনের পরিবেশ থাকলে দেশে গজব আসবে না, আল্লাহর রহমত থাকবে। পরিবেশ কেমন? এই যে দেখেন, মসজিদের কোন মসজিদে বাংলাদেশের গায়ে লেখা আছে ধূমপান নিষেধ? আপনারা দেখেছেন মসজিদে? বোঝেন নাই কথা? বাসে অনেক সময় লেখা